আখেরি জামানার ফিতনা, যুদ্ধ আর বিশৃঙ্খলার মধ্যে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশাল আশার আলো হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার আগমন কিয়ামতের এক মহা আলামত, যখন তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমরা কি কেবল তার আগমনের অপেক্ষা থাকব, নাকি এর জন্য আমাদেরও কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন, এই মহা ঘোষণার জন্য আমরা কি সত্যি নিজেদের প্রস্তুত করতে পেরেছি? আমাদের ঈমান, আমল এবং জীবনযাপন কি সেই মহামান্বিত সময়ের জন্য উপযুক্ত? এই প্রশ্নের উত্তর যদি হয় না, তবে আমাদের দ্রুত নিজেদেরকে প্রস্তুত করে তোলা উচিত, কারণ প্রস্তুত না থাকলে আমরা হয়তো তার আগমনের সুফল থেকে বঞ্চিত হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব। ইমাম মাহদী আসছেন, আমরা কি প্রস্তুত? তার আগমনের পূর্বে একজন মুমিনের করণীয় কি? কিভাবে আমাদের নিজেদের ঈমান ও আমলকে মজবুত করতে হবে এবং ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে টিকে থাকতে হবে, সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা তার আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। অসংখ্য সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত যে তিনি শেষ জামানায় আগমন করবেন এবং পৃথিবী যখন জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা তা পূর্ণ করে দেবেন। তিনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এবং তিনি 7 বা 9 বছর রাজত্ব করবেন। তার আগমনের পূর্বে পৃথিবীর নানা ফিতনা, যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকবে। বর্তমানে আমরা যেসব পরিস্থিতি দেখছি তা আখিরি জামানার আলামতগুলোর সাথে মিলে যাচ্ছে। তাই প্রশ্ন জাগে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন, আমরা কি প্রস্তুত? তার আগমনের জন্য কেবল প্রতীক্ষায় করাই যথেষ্ট নয়, বরং একজন মুমিন হিসেবে আমাদের এমন কিছু প্রস্তুতি নিতে হবে যা আমাদেরকে ফিতনার এই কঠিন সময়ে টিকে থাকতে এবং তার আগমনের পর তার সাথে যোগ দিতে সহায়তা করবে। এই প্রস্তুতি শুধু বাহ্যিক নয়, বরং আত্মিকও। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য আমাদের প্রস্তুতি: 1. ঈমানকে মজবুত করা এবং শিরক থেকে দূরে থাকা। আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা হল ঈমানের দুর্বল হয়ে যাওয়া এবং শিরক ও কুফরির প্রসার। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন মানুষ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে এবং সত্য পথ থেকে বিচ্যুত হবে। তাই আমাদের প্রথম এবং প্রধান প্রস্তুতি হল তাওহীদকে আঁকড়ে ধরা এবং সকল প্রকার শিরক থেকে নিজেকে পবিত্র রাখা। কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে শিরকের সূক্ষ্ম রূপগুলোকে চিনতে হবে এবং তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা অর্থাৎ তাওয়াক্কুল স্থাপন করতে হবে, কারণ শয়তান আমাদেরকে সব ধরনের ভয় দেখিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে। 2. 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। সালাত হল ঈমানের স্তম্ভ এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। ফিতনার সময় যখন দুনিয়ার মোহ মানুষকে গ্রাস করবে, তখন সালাতই হবে আমাদের আত্মরক্ষার ঢাল। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের পথ দেখাবেন এবং ফিতনা থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে এবং শিরক ও কুফরের মাঝে ব্যবধান হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। 3. কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। ফিতনার এই যুগে যখন বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন একমাত্র কুরআন ও সহিহ সুন্নাহ হবে আমাদের পথের দিশা। আমাদের কুরআনকে অধ্যয়ন করতে হবে এবং এর অর্থ বুঝে পড়তে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দৃঢ়ভাবে তা ধারণ করো তবে পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। মুয়াত্তা ইমাম মালিক। মিথ্যা বর্ণনা, গুজব এবং ভিত্তিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। 4. নেক আমল বৃদ্ধি করা এবং গুনাহ পরিহার করা। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন গুনাহ ও অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে। তাই আমাদের উচিত হবে বেশি বেশি নেক আমল করা, দান সাদকা করা, রোজা রাখা এবং আল্লাহর জিকির করা, অভাবীদের সাহায্য করা, আত্মীয়র সম্পর্ক বজায় রাখা, পাশাপাশি সকল প্রকার গুনাহ থেকে নিজেদের বিরত রাখা। ছোট গুনাহকেও হালকা মনে করা যাবে না, কারণ
ছোট ছোট গুনাহই মানুষকে বড় গুনাহের দিকে ঠেলে দেয়। 5. ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা। আখিরি জামানার ফিতনাগুলো হবে অত্যন্ত কঠিন। এই সময় ধৈর্য ধারণ করা মুমিনদের জন্য অপরিহার্য। যখন চারিদিকে বিশৃঙ্খলা, জুলুম আর অবিচার দেখা যাবে, তখন হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন এবং তাদের উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন। 6. নৈতিক চরিত্র ও আখলাক উন্নত করা। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি এমন এক সমাজ প্রতিষ্ঠা করবেন যেখানে উত্তম চরিত্র ও নৈতিকতা থাকবে। তার এই আগমনের জন্য আমাদের নিজেদের চরিত্রকে উন্নত করতে হবে। সততা, আমানতদারিতা, দয়া, ক্ষমা, বিনয় এবং মানুষের প্রতি সহানুভূতি, এই গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করতে হবে। গীবত, চুগলখড়ি, মিথ্যাচার এবং অহংকার থেকে দূরে থাকতে হবে। 7. আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ফিতনার এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে এবং তার পথে দৃঢ় থাকার তৌফিক চাইতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 8. হালাল উপার্জন ও হারাম বর্জন। আখিরি জামানায় মানুষের মাঝে হালাল হারামের পরোয়া কমে যাবে। তাই আমাদের উচিত হালাল উপার্জনের প্রতি মনোযোগী হওয়া এবং সুদ, ঘুষ, প্রতারণা এবং সকল প্রকার হারাম উপার্জন থেকে নিজেদের রক্ষা করা। হালাল উপার্জনের বরকত আল্লাহ আমাদের জীবনে বৃদ্ধি করে দেবেন। 9. মুসলিম উম্মার ঐক্য ও সংহতি। শয়তান এবং তার অনুসারীরা মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন উম্মাকে একত্রিত করার জন্য। তাই আমাদের উচিত মুসলিম ভাই বোনদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা, অনৈক্য থেকে দূরে থাকা এবং একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা পোষণ করা। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কেবল একটি ভবিষ্যতের ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি কর্মপরিকল্পনা। তার আগমনের জন্য প্রস্তুতি মানে হল নিজেদেরকে একজন প্রকৃত মুমিন হিসাবে গড়ে তোলা, যিনি আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং ফিতনার সময় তার পথে অবিচল থাকেন। আমরা যদি এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারি, তবে আমরা কেবল ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য প্রস্তুত হব না, বরং দুনিয়া ও আখিরাতের উভয় জীবনের সফলতা লাভ করব। আসুন আমরা এখনই নিজেদের জীবনকে আল্লাহর পথে নিবেদিত করি এবং সেই মহামান্বিত সময়ের জন্য নিজেদেরকে যোগ্য করে তুলি। আল্লাহ তাআলা আমাদের তার পথে অবিচল থাকার এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।